হাই এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুম উইথ সাধনা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো 18 মে, সোমবার। ঘড়িতে এখন টাইম হচ্ছে ওই 9টা। এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আর দুদিন তো প্রচণ্ড খেটেছি, ঘরের কাজ হয়েছে, বাট অনেকগুলো কাজ এগিয়েছে। শরীরটা খারাপ ছিল, তার আগে তাও কাজগুলো সব হয়ে গেছে। সুমিতেরও একটু নাকে সর্দি হয়েছিল, সেও ওষুধ খেয়ে নিয়েছে কাজের জন্য। আর আজকে তো অফিস যাবে, আজকে তার সাথে ওর বার্থডে আছে, তো বার্থডে কেক টেক সব অর্ডার করেছি, অফিস থেকে এসে কাটাকাটি হবে। আর সকালে মা বানিয়ে দিয়েছে পরোটা, বার্থডে স্পেশাল পরোটা, আলুর তরকারি। আর এখানেও তো ভাত নিয়ে যাবে, ভাতের জন্য এখানে হচ্ছে ঝিঙে আলু পোস্ত হচ্ছে এটা। আর এখানে মনে হচ্ছে পরোটা আছে আমার জন্য, এখানে ভাত, এখানে আলুর তরকারি আছে। আর এখানে অলরেডি পোস্ত বাটা হয়ে গেছে। কালকে আমরা আসার পর ওই একদম হালকা হালকা মানে বৃষ্টি পড়েছে, তারপর গরমটা আরও বাড়িয়ে দিয়েছে। এবার নেক্সট উইক থেকে আমরা অ্যাটলিস্ট বেডটার উপরে গিয়ে বসতে পারবো। এতদিন তো বসতেও জায়গা পাচ্ছি না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতেছে, তাই বেশি টায়ার্ড হয়ে যাচ্ছে। আর কালকে বেরিয়ে গেছিলাম সন্ধ্যেবেলায়, তারপর আবার গ্রানাইট নিয়ে এসে, একটা গ্রানাইটের স্ল্যাব লাগবে আমাদের একটা পোর্শন, তো ওইটা আবার নিয়ে এসে ডেলিভারি করিয়ে রেখে দিয়ে আবার এসেছি। ওইরকম করতে করতে লেট হয়ে গেছে, বাট সব কাজই মোটামুটি হয়ে গেছে। আর পরের দিন থেকে ছুটতে হবে না, এবার ঘরের মধ্যেই কাজ হবে, কিছু ইনস্টলেশন বাকি আছে। তারপর তো যখন কিচেন বানাতে আসবে তখন কিচেন হবে, বাস তাহলেই হয়ে যাবে শর্টের পর। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। সুমিত তো চলে গেছে অফিস, আমাদেরও ব্রেকফাস্ট হয়ে গেছে। এখানে সবাই স্কুলের ছুটি, তাই সব খেলাধুলা করছে বাচ্চাগুলো। আর এখানে দেখো এই ফুলটা ডেলি ফুটছে, দারুণ লাগছে কালারটা। আর এখন আমি ব্যালকনি ক্লিন করছি, এই যে পাতাগুলো পড়েছে এগুলো তুলে তুলে ফেলতে হবে, ক্লিনিং চলছে। এদিকে ওয়াশিং মেশিনটাও চলছে। আর বলতে নেই, এটা মানি প্ল্যান্টটা বেশ ভালো হচ্ছে, দেখে ভালো লাগছে। বাকি কাজ আমি করবো, এবার ছাদে যাব কাপড় মেলতে, অনেকগুলো কাপড় আছে, এগুলো হোক আগে, তারপরে যাব গামছাগুলো মেলে দিয়ে আসবো। আমরা এখন যাচ্ছি ছাদে, আমি আর মা মিলে। কাপড় আছে, নিচেও মেলতে হবে, ওপরেও মেলতে হবে, মেলে দেবো। এদিকে দড়িগুলো ফাঁকা নেই, ও জায়গাই নেই, তাহলে ওইদিকে মিলতে হবে, চলো ওইদিকে মেলবো, চলো। এইদিকে আমার ঘর মোছা হয়ে গেছে, পুরো ঘর ক্লিন করে দিয়েছি। এগুলো ফ্রিজের ওপরে কাভারগুলো ধুয়েছি, কাভারটা, তাই এগুলো একটু সাথে রেখে দিয়েছি। এই যে কাভারটা ধুয়েছি। বাইরে তো বিশাল রোদ দিচ্ছে। আর এদিকে মায়ের রান্না অলমোস্ট হয়ে এসেছে, এখানে চলছে শুধু যে কলা যে ছাল আছে তার বাটা চলছে, এখানে শুক্তো হয়ে গেছে, এখানে ঝিঙে আলু পোস্ত আছে, এখানে ভাত আছে, আর সেটাই রান্না। এবার আমি স্নান করতে যাব, দিয়ে পুজোটা করে নেব। এই রোদটা দেখলেই ভয় লাগছে আমাকে শুধু। কবে থেকে বৃষ্টির ওয়েট করছি যে একটু বৃষ্টি হবে হবে। চলো পুজোটা করি, লেট হয়ে যাবে না। ঘড়িতে এখন টাইম হচ্ছে ওই 5:40-45, দেখো পুরো জোরে বৃষ্টি নামিয়ে দিয়েছে। আর এদিকে সুমিত বেরিয়েছে, বেশ টেনশনেই হচ্ছে, তো বৃষ্টি আসছে পুরো। বন্ধ করি, দাঁড়া লাইটটা জ্বালাই। আর ওদিকেও বেরিয়েওছে, ওটা চাপেই হচ্ছে, রাস্তার বৃষ্টিটা পেয়ে যাবে। যদি কোথাও দাঁড়িয়ে যায় বলেছি, কোথাও দাঁড়াতে, তো জানি না দাঁড়াবে কি দাঁড়াবে না, নাহলে কী যে হবে, পুরো পেয়ে যাবে। আজকে রেনকোটও নিয়ে যায়নি, দেখা যাক কী হয়। অবভিয়াসলি ওইটা একটু ঠান্ডা হবে, বাট ওই বাড়ির মানুষ বাড়িতে নেই, তো একটু চাপ লাগছে। আমি ঘুমিয়েই গেছিলাম, তার মধ্যে ফোন এলো, আর এখন উঠে দেখছি যে পুরো বৃষ্টি হচ্ছে। তার মধ্যে আমি ওই জন্য একটা কেক অর্ডার করেছি, জানি না কী করে আসবে কেকটাও, দেখা যাক কী হয়, তো বলছে যে পরে দেখাচ্ছি। এখন টাইম হচ্ছে 7:30টার মতো। সন্ধ্যেটা দিকে কিন্তু পেঁয়াজগুলো খাবে না, ঠিক আছে, তো পেঁয়াজগুলো খাচ্ছে বেশি বেশি করে। সন্ধ্যেটা দিলাম, কারেন্ট থাকেনি, সুমিতও এলো, একটু হালকা হালকা ভিজেছে। আর এখানে আমাদের ইভিনিং স্ন্যাক্স হচ্ছে কুরকুরে চাট, পেঁয়াজ লঙ্কা দিয়ে, আর চা। আর এই হচ্ছে বার্থডে বয়। কিছু বলতে চাও?
কেক আসা নিয়ে এখনো অবধি তোমার পৌঁছায়নি, জানি না কেক 12টার পরেও পৌঁছাতে পারে বার্থডে শেষ হলে, দেখা যাক। 9টা অবধি টাইম দেওয়া আছে। আমি সবজি বসিয়েছি, কড়াইটা বসিয়েছি, পটল আলু সয়াবিনের একটা তরকারি হবে। আমাদের ঘরের সিচুয়েশানটা তোমাদেরকে দেখাচ্ছি, তারাও দরজা বন্ধ, মিটিং, ওখানে ফোনে কথা চলছে, এখানে কেক এসে রেডি হয়ে গেছে, কেকটা দারুণ এসেছে, তোমাদেরকে পরে দেখাচ্ছি কখন মিটিং হবে জানি না, তারপরে কেকটা কাটা হবে। আমি একটু অন্যরকমভাবে অর্ডার করেছিলাম আজকে, আইজিপি থেকে অর্ডার করেছি, দেখি যে টেস্টটা যদি ভালো হয় তোমাদেরকে বলবো। ফার্স্ট আমি আইজিপি থেকে করলাম, আমরা আগে এফএনপি থেকে করতাম। তার মধ্যে মা বললো তুই সবজিটা বানিয়ে দে, আমি রুটি বানিয়ে দেবো, বলে ঠিক আছে, আমি সবজিটা বানিয়ে দিচ্ছি, রুটিটা মা বানিয়ে নেবে। কড়াইতে তেল দেবো এবার। আর এরকমভাবে কুরকুরে চাট বানিয়ে খেলে খুব ভালো লাগে। আমরা একটা জায়গায় দেখেছিলাম, তাহলে ঘরে তো কুরকুরে আমরা নিজেরাই বানিয়ে নিতে পারি, দোকানে বেকার টাকা দিয়ে কেন খেতে হবে। পটলগুলো ভালো করে ভেজে নেবো, সয়াবিন ভেজে নেবো, রান্নাটা ফটাফট বানিয়ে নেবো, বেশ। একটু তেল পেলে আমি লাগিয়ে নিই একদম হাতে। চলো ওগুলো ভেজে নেবো আগে, একটু হলুদ হলুদ হয়ে গেছে পটলগুলো। এখানে মশলা কষানো চলছে আমার, সব নিরামিষ পুরো। এখানে পটল ভাজা হয়ে গেছে, এখানে আলু সয়াবিন ভাজা হয়ে গেছে, বাট এই ঘর বন্ধ, ওখানে ফোনে কথা চলছে, কন্টিনিউ চলছে, আর আমি এখানে বসে বসে রান্না, দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছি আরামে। চলো মশলাটা কষে যাক ভালোভাবে। এই যে আমরা কেকটা খুলেছি, কেকের মুখ দেখাই হয়েছে একদম পুরো, বেশ ভালো লেগেছে, টেস্ট দেখতে হবে পুরো। এগুলো পিস্তা সব আছে, রসমালাই ফ্লেভার আছে, এটা মানে রসমালাই কেক আছে, আই থিঙ্ক ভ্যানিলা ফ্লেভার আছে। অ্যান্ড আমাদের বার্থডে বয় ওপরে একটা নতুন টি শার্ট, নিচে রেগুলার। চলো এবার কেক কাটা হবে। এখানে দিয়েছে ক্যান্ডেল, আর কি যেন এটা কি বলবো, চাকু বলবো, এটা নাইফ না, দুটোই নাইফ সেম। কেকটা বেশ সুন্দর, দেখা যাক কি হয়। আর এখানে আমাদের স্পেশাল গেস্ট কল্পনা চাওলা, ঠিক আছে, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। কাট করো, মা বলো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সুমিত, হ্যাপি বার্থডে টু ইউ। মা খাই দাও, আমি খাই দিচ্ছি দাও। একটু এখানে লাগাতে হয় হালকা সা, খাই দাও। ভালো, হ্যাপি, অনেক হ্যাপি। আমাদের কেকের হচ্ছে এই অবস্থা, আর এখানে সব খাওয়া খাই চলছে। প্রথমে ওই যেটা বাড়িতে পড়ে সেইটাই পড়েছিলাম, আমি একটা ইনস্টাগ্রামের জন্য ভিডিও বানিয়েছি, তাই পুরো চেঞ্জ করেছে। চলো দেখা যাক টেস্ট কীরকম আছে। ভালো, বেশি মিষ্টি না হলেই ভালো। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, ওইদিকে মা মোবাইল দেখছে, এদিকে ওই সুমিত কিছু ল্যাপটপে কাজ করছে, আর আমি বসেছি ওষুধ নিয়ে। 5 দিনের একটা অ্যান্টিবায়োটিক কোর্স ছিল, এটা মেনলি, তো ওই কোর্সটা কমপ্লিট করতে হবে। এখনও 3টে ওষুধ আছে, আজকে আর কালকে 3টে ওষুধটা আছে, তাহলে ঠিক হয়ে যাবে। শরীর ঠিক হয়ে গেছে এমনি তো, বাট কোর্স তো কমপ্লিট করা উচিত, ওই জন্যই ওটাই করবো। আর তারপরে ভেবেছিলাম স্কুটিটা যাবো একবার চালাতে, তো বৃষ্টি পড়ছে বাইরে, আবার বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, তো কী করে স্কুটি চালাতে যাবো না, শেখায় যাওয়াই হচ্ছে না। এখন চালাতেও ভালো লাগে, চালাতেও পারি, আর কোনো কোনো জায়গায় পারি না, তাহলে ওটাই হচ্ছে। তারপর আমাদের এবার দেখতে হবে যে সেদিন গৃহপ্রবেশের দিন খাওয়া দাওয়ার কী ব্যবস্থা করা যায়, বাড়ির লোক আসবে, আর 1-2 জন ওখানেরও বলা হবে যাদের সাথে পরিচয় হয়েছে বা যারা শিফট হয়ে গেছে, ওটাই দেখতে হবে যে
বাড়িতে মানে ফ্ল্যাটের মধ্যে ক্যাটারিং করা যায় বা কোথাও গিয়ে খাই দেওয়া যায়, কিছু ওই ব্যবস্থাটাই করতে হবে। সেদিন মেনলি নিরামিষ, বাট এখানে নিরামিষ বলতে তো কিছু হবে না ক্যাটারিং না করলে, আর অনেক কম জনে ক্যাটারিং দেওয়াটাও মুশকিল। তো ভাবছি উডুপিতে যদি কিছু করা যায়, ওটাই ভাবনা চিন্তা চলছে। আমরা তো খাবো না বাইরে, আমরা দুজন, তো ওটাই। আর ঠান্ডায় তো ওই হলটা ঠান্ডা হয়ে গেছে, এখনও রুমটা এখনও অবধি ঠান্ডা হয়নি, আস্তে আস্তে হবে হয়তো। আজকে ভালো বৃষ্টি হয়েছে, বেশ ভালোই ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে। ইভেন রাস্তাতেও জল জমে গেছে, এখানে তো একটু বৃষ্টি হলে রাস্তাতে জল জমে যায়, ওটাই হয়েছে, রাস্তাতে জল জমে গেছে পুরো পানাথুর রোডটাতে পুরো জল জমে গেছে। আর আজকে বার্থডে শেষ, খুশি, কেক পেলেই খুশি। আবার যদি বাইরে যদি খাইয়ে দিতাম তাহলে আরও খুশি হতো, সেটা আপনি জানেন ভালো করে। তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই, কালকে দেখাবেন নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। চলো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।